নমস্কার, চৈতিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না করব মুসুর ডালে নিরামিষ তড়কা। আমরা তড়কা খেতে সকলেই খুব কম বেশি পছন্দ করে থাকি। তো আমি আজকে মুসুর ডালে নিরামিষ তড়কা রান্না করে দেখাবো। তো মুসুর তড়কা সাধারণত পেঁয়াজ রসুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে মুসুর ডালের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে করেন তাহলে আশা করি খুবই ভালো লাগবে খেতে। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলুন এখন কথা না বলে রান্নাটি শুরু করি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে দেখতে। রান্নার জন্য এখানে আমি 1.5 কাপ মতন এই ব্ল্যাক মুসুরির ডালটা নিয়ে নিয়েছি। ব্ল্যাক মুসুরির ডাল বা খোসা শুদ্ধ মুসুরির ডালটা সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ এই ডালটা একটু শক্ত টাইপের। সারা রাত জলে ভিজিয়ে না রাখলে এটা সেদ্ধ হতে চাইবে না। তো সেই জন্য আমি সারা রাত জলে ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়ে এখন প্রেশার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নেব। কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। প্রেশার কুকারে দিয়ে মোটামুটি 7-8টা সিটি দিয়ে আমি ডালটা ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে সেদ্ধ করার পরে ডালটা একেবারে গলে যাবে না, একটু গোটা থাকবে। সমস্ত ডালটা প্রেশার কুকারে দিয়ে তারপর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। এবার পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারটা আটকে সিটি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন 7-8টা সিটি দিয়েছি, তবু ডালটা সেভাবে গলে যায়নি, এরকম গোটা গোটায় রয়েছে। তো সেই জন্য ডালটাকে আমি একটু হাতার পেছন দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু ডালটা মাখা মাখা হয়। যারা নিরামিষ খান, মাছ মাংস সেরকম কিছু পছন্দ করেন না, তাদের জন্য আমিষ প্রোটিনের একটি অন্যতম উৎস হচ্ছে এই কালো মুসুরির ডাল বা খোসা শুদ্ধ মুসুরির ডালটা। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টো ছোট সাইজের টমেটো। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়ে নেব যাতে আদা বাটা